হাওরের বুড়োদানের ক্ষতির তালিকা প্রস্তুত। কবে আসবে সেই সরকারের তালিকার বরাদ্দ? আসন তালিকাটা একবার দেখে আসি। প্রথম জেলা সুনামগঞ্জ, 20,550 একর জমি, 98,000 কৃষক। দ্বিতীয় জেলা নেত্রকোনা, 16,877 একর জমি, 73,363 জন কৃষক। তৃতীয় জেলা হবিগঞ্জ, 10,000 একর জমি, 23,904 জন কৃষক। চতুর্থ জেলা মৌলভীবাজার, 4,206 একর জমি, 25,040 জন কৃষক। পঞ্চম জেলা ব্রাহ্মণবাড়িয়া, জমির তালিকা 11,099 একর এবং কৃষকের তালিকা 5,651 জন। এখন আমার কথা হইল, আমি যে 5টি জেলার নাম বললাম সেই 5টি জেলার ঠিক মাঝখানে আমাদের কিশোরগঞ্জ জেলা। আর আমাদের কিশোরগঞ্জ জেলার সবচাইতে নিচু জায়গা। আর আমাদের সেই কিশোরগঞ্জের সবচাইতে ফসলের ক্ষতি হয়েছে, সেটা আপনারা জানেন, সমগ্র বাংলাদেশের মানুষই জানে। কিন্তু আমার কথা হইল, সেই ক্ষতির তালিকার মধ্যে কিশোরগঞ্জের নামটা তো আগে থাকার দরকার ছিল, কিন্তু সেটা তো হইলই না, বরঞ্চ ক্ষতির তালিকা নামই নেই। তাহলে কি বোঝায়? আমাদের এই কিশোরগঞ্জ জেলাটা কিন্তু বুড়োদানের জন্য একটা ঐতিহাসিক জেলা। সেই জেলার নামগন্ধ যদি ক্ষতির তালিকায় না থাকে, তাহলে আমাদের কিশোরগঞ্জবাসীর কপাল খারাপ। এখন কথা হইল, কিশোরগঞ্জ এমন একটা জেলা, যেই জেলাটা বাংলাদেশকে অনেক কিছু দেয়, কিন্তু কিশোরগঞ্জকে কিছুই দেয় না।